মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছে জয়শঙ্কর। তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার। এদিকে খালেদা জিয়ার জানাজায় একজনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে একথা বলেন জয়শঙ্কর। জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন, ঢাকায় পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘন্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসেন শঙ্কর। তিনি বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ঢাকায় এলেন। এদিকে বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আওয়াজ সাদিক। বুধবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। পোস্টে বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন। এদিকে বিকেল 3:05 দিকে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে বেলা 3:03 জানাজা শুরু হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।